হরে কৃষ্ণ। আজ বুধবার আপনাদের সামনে নতুন করে নতুন চৈতন্য চরিতামৃতের পাঠ শোনাবার জন্য বা শ্রবণ করাবার জন্য আমি প্রতিদিন হাজির হই। কৃপা করে এ অদমকে চরণধুলি দেবেন এবং আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলা চতুর্দশ পরিচ্ছেদের শ্লোক নম্বর ৭৬ থেকে আপনাদের শ্রবণ করাবো। আপনারা কৃপা করে শ্রবণ করুন। ছোট্ট একটি ভজন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার অঙ্গ আজ্ঞা কর প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। হরে কৃষ্ণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্লোক ৭৭৬। প্রভু কয়ে তোমার দেহ মোরে নিজ দান, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ। পরের দ্রব্য তুমি কেনে চাহ বিনাশিতে, ধর্ম ধর্ম বিচারে কিবা না পারো করিতে। তোমার শরীর মোর প্রধান সাধন, এ শরীরে সাধিমু আমি বহু প্রয়োজন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তোমার দেহ আমার সম্পত্তি, তুমি তো আমার কাছে নিজেকে নিবেদন করেছ, তাহলে তুমি পরের দ্রব্য কেন বিনাশ করতে চাও? তুমি কি ভালো মন্দ
বিচার করতে পারো না। তোমার শরীর আমার বহু গুরুত্বপূর্ণ কার্য সাধনে প্রধান মন্ত্র। তোমার শরীর দিয়ে আমি বহু গুরুত্বপূর্ণ কার্য সাধন করিব। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম, তত্ত্বের নিধার বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণবাচার। ভগবদ ভক্তি কৃষ্ণ প্রেম, বৈষ্ণবের কীর্তন এবং বৈষ্ণবাচার, এই সমস্ত তত্ত্ব তোমাকে নির্ধারণ করতে হবে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। তোমাকে কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন করতে হবে, লুপ্ত তীর্থ উদ্ধার করতে হবে এবং বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিতে হবে। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাই এত ধর্ম চাহি করিতে প্রচারণ। মথুরা এবং বৃন্দাবন আমার অত্যন্ত প্রিয় স্থান, সেখানে আমি এই সমস্ত ধর্ম প্রচার করতে চাই। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে দিয়ে বহু কার্য সাধন করতে চেয়েছিলেন। মানুষকে কিভাবে ভগবদ ভক্ত হতে হয়, ভগবদ ভক্তি সম্পাদন করতে হয় এবং কৃষ্ণ প্রেম সাধন লাভ করতে হয়, তা শিক্ষা দেওয়ার জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে প্রথমে বৃহৎ ভাগবতামৃত নামক একটি গ্রন্থ প্রণয়ন করেছিলেন। তারপরে বৈষ্ণবের কিভাবে আচরণ করা উচিত তা শিক্ষা দেওয়ার জন্য বহু শাস্ত্র প্রমাণ সংগ্রহ করেছিলেন। তিনি হরিভক্তি বিলাস প্রণয়ন করেছিলেন। শ্রীল সনাতন গোস্বামী প্রচেষ্টার প্রভাবেই বৃন্দাবনের সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার হয়েছিল। তিনি বৃন্দাবনে প্রথম বিগ্রহ মদন মোহন প্রতিষ্ঠা করেছিলেন এবং তার ব্যক্তিগত আচরণ দ্বারা সর্বতোভাবে তা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা তিনি শিক্ষা দিয়েছিলেন কিভাবে বৃন্দাবনে বাস করে ভগবদ ভক্তি আচরণ করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান উদ্দেশ্য ছিল কৃষ্ণ ভক্তি আচরণ। মথুরা এবং বৃন্দাবন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান, তাই এই দুইটি স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। কিন্তু তিনি তাদের এই মহিমা সনাতন গোস্বামীর মাধ্যমে প্রচার করতে চেয়েছিলেন। মাতার আজ্ঞায় আমি বসি নীলাচলে, মাতার আজ্ঞায় আমি বসি নীলাচলে, তাহা ধর্ম শিখাইতে নাহি নিজ বলে। আমার মায়ের আদেশ সে আমি জগন্নাথ পুরীতে বাস করছি, তাই মথুরা এবং বৃন্দাবনে গিয়ে ধর্ম
আচরণ শিক্ষা দেওয়ার ক্ষমতায় আমার নেই। এত সব কর্মই আমি যে দেহে করিমু, তাহা ছাড়িতে চাও, তাহা ছাড়িতে চাও তুমি কেমনে সহিমু। যে দেহের মাধ্যমে আমি এই সমস্ত কার্য করাতে চাই, সেই দেহ তুমি ত্যাগ করতে চাও, তাই আমি কিভাবে সহ্য করব? তবে সনাতন কায়ে তোমাকে নমস্কারে, তোমার গম্ভীর হৃদয়ে কে বুঝিতে পারে। তখন সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার হৃদয়ের গভীর পরিকল্পনা সমূহ কে বুঝতে পারে? কাষ্টের পুতলি যেন কুহকে নাচায়, আপন না জানে পুতলি কিভাবে নাচে গায়। যারে জয়ছে না চাও, সে তো ইচ্ছে করে নাট্যনে, কইছে নাচে কে বা নাচায়, সেহ নাই জানে। বাজিকর বাজিকর যেভাবে কাঠের পুতুল নাচায়, পুতুল নিজে জানে না সে কি নাচছে কি গায়, তেমনি আপনি যেভাবে যাকে নাচান সে সেইভাবে নাচে করে। কিভাবে সে নাচে অথবা কে তাকে নাচায় সে কিছুই জানতে পারে না। হরিদাসে কহে প্রভু শোনয় হরিদাস, পরের দ্রব্য ইও চাহেন করিতে বিনাশ। পরের স্থাপত্য দ্রব্য কেহ না খায় বিলায়, নিষেধিও ইহারে যেন না করে অন্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস দেখো, এ পরের দ্রব্য বিনাশ করতে চাও, পরের গচ্ছিত ধন কেউ নিজে ভোগ করে না অথবা অন্যকে বিতরণ করে না, তাই তুমি একে নিষেধ করো, সে যেন সেই অন্যায় না করে। এই পর্যন্ত আজকের পাঠ রাখলাম। আগামী পর্বে আবার আপনাদের সামনে নতুন করে এই চৈতন্য চরিতামৃতের পাঠ ব্যাখ্যা করে শোনানো হবে। হরে কৃষ্ণ। আপনাদের যদি এই পাঠটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। নতুন নতুন যত ভিডিও হবে আপনাদের দ্বারে চলে যাবে। অবশ্যই আপনারা প্রত্যেকের কাছে শেয়ার করে এই ভিডিওটি শোনার ব্যবস্থা করে দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।